তো রেকর্ডিং এগেইন। আমাদের টেস্ট ছিল লাস্ট ক্লাসে ঈদের আগে ভ্যাকেশনে রিটেক। মার্কস মানে একটু বেড়েছে, তবে তাও খুব একটা ভালো না, আরো ইমপ্রুভ করা উচিত। তো মিস্টেক গুলো যেগুলো করেছো আমরা কারেকশন করে দেই, এই মিস্টেক গুলো যেন আবার না হয়। সো সি হিয়ার আ টেস্ট অন 60 মার্কস। 60 মার্কস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, এমসিকিউ কোশ্চেন। এখানে কি পাচ্ছি? হুইচ ইজ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ মেটালিক বন্ডিং? মেটালিক বন্ডিং এর বেস্ট ডেসক্রিপশনটা কি? পজিটিভ আয়ন অ্যান্ড ডিলোকালাইজড ইলেকট্রন। তো এটা মানে কারো ভুল হয়নি নাকি? ভুল হয়েছে? কারো ভুল হয়নি। পজিটিভ আয়নস মানে সব অ্যাটমস ইলেকট্রন লুজ করে করে কি হয়ে যায়? রেসপন্স করবে। সব অ্যাটম ইলেকট্রন লুজ করে কি হয়ে যায়? ক্যাটায়নস হয়ে যায়। ক্যাটায়নস হয়ে যায়। তারপরে ইলেকট্রন গুলা কি হয়? ডিলোকালাইজড হয়। তাহলে এই দুটা গ্রুপের মধ্যে অ্যাট্রাকশন। কোন দুটা গ্রুপ? all the cations and all the delocalized electron, দুটোর মধ্যে অ্যাট্রাকশন। কেন অ্যাট্রাকশন? কেন অ্যাট্রাকশন? অপোজিটলি চার্জ। ক্যাটায়নস গুলো পজিটিভ আর ইলেকট্রনস গুলো নেগেটিভ। ঠিক আছে? ওকে। আচ্ছা, what are responsible for the high electrical conductivity of ionic compound? আয়নিক কম্পাউন্ডের হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির কারণ কি? আয়নিক কম্পাউন্ডের, আচ্ছা এখানে কোশ্চেনটা খুব সোজা হয়েছে, রাইট? খুব সোজা হয়েছে, তবে কোশ্চেনটাকে একটু স্মার্ট করা যায়, আরো একটু স্মার্ট করা যায়। রেসপন্সিবল হাই ইলেকট্রিক্যাল আয়নিক কম্পাউন্ডস না লিখে এখানে একটা মানে পার্টিকুলার কম্পাউন্ড লিখতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে একটু স্মার্ট হলো। বোঝা গেছে? আয়নিক কম্পাউন্ডটা না বলে একটা এক্সাম্পল দেওয়া হয়ে গেল। কোশ্চেনটা একটু স্মার্ট হলো। আচ্ছা, এই কোশ্চেনটা আরো একটু স্মার্ট করব। ওকে, সেটা হচ্ছে কেমন কি? মল্টেন ক্যালসিয়াম ক্লোরাইড। বলো, এটা আরো একটু স্মার্ট হয়েছে না? হ্যাঁ, মল্টেন। আচ্ছা, এটাকে যদি আমি মল্টেন বাদ দিয়ে দেই লিকুইড, একই কথা, দ্যাট মিন সেম থিং। তাহলে কোশ্চেনটা আরো একটু স্মার্ট হয়। তো অ্যান্সার কিন্তু সেম, কিন্তু এই যে স্মার্ট করলে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। কোশ্চেন যদি স্মার্ট হয়ে যায়, যে আইনিক কম্পাউন্ড না বলে এটা কোনো পার্টিকুলার কম্পাউন্ড দেয়, তো সেটা যে আইনিক তাকে ক্লিয়ারলি বুঝতে হয়, স্টেট বুঝতে হয়, কাজে একটু স্মার্ট হয়। আচ্ছা, উইচ কম্পাউন্ড হ্যাজ দ্য উইকেস্ট আয়নিক বন্ড? আচ্ছা, এখানে একটা আয়নিক বন্ডের স্ট্রেংথ ডিপেন্ড করছে, দেখো, সোডিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন, এই দুটার অ্যাট্রাকশন আছে। আমি যদি এখানে সোডিয়াম না দিয়ে দেই ম্যাগনেসিয়াম আয়ন with 2+ and oxide ion 2+, বলো তো ওয়াহিদ, বলো কোন দুটার মধ্যে কোন বন্ডটা স্ট্রং, উপরেরটা না নিচেরটা? ওয়াহিদ বলো। নিচেরটা। আচ্ছা, তাহলে নিচেরটার দেখছো আয়ন চেয়ে চার্জ বেশি, অ্যাট্রাকশন বেশি। অ্যাট্রাকশন মানে হচ্ছে আয়নিক বন্ড। এখানে এখানে অ্যাট্রাকশন মানে হচ্ছে আয়নিক বন্ড। ক্লিয়ার? আচ্ছা, আদার দ্যান চার্জ, চার্জ ছাড়া আরেকটা জিনিস ম্যাটার করে, সাইজ। সাইজ। আমি যদি এখানে আরেকটা দিই, ক্যালসিয়াম 2+ অ্যান্ড সালফার 2-, তাহলে বলো তো লাস্ট দুটার মধ্যে কম্পেয়ার করো, সেকেন্ড অ্যান্ড থার্ড, কোনটার আয়নিক বন্ডের স্ট্রেংথ বেশি? বলো, সেকেন্ড অ্যান্ড থার্ড, ফার্স্ট একটা বাদ দিলাম, সেকেন্ড অ্যান্ড থার্ড, কোনটার আয়নিক বন্ডের স্ট্রেংথ বেশি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। কেন? ম্যাগনেসিয়াম ইজ স্মলার দ্যান ক্যালসিয়াম অ্যান্ড অক্সাইড ইজ স্মলার দ্যান সালফার। যদি ছোট হয় তাহলে দুটোর মধ্যে অ্যাট্রাকশন বাড়ে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন স্মার্ট করা যায়, সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনথালপি দিতে পারি, আবার মেল্টিং পয়েন্ট দিতে পারি। মেল্টিং পয়েন্ট দিতে পারি। কোশ্চেনটা একটু বোঝো, যারা ভালো করে বুঝবে তাদের রেজাল্টও ভালো হবে। আচ্ছা দেখো, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আন উইকেস্ট আয়নিক বন্ড, বলছে না? উইকেস্ট আয়নিক বন্ড না বলে বলে উইকেস্ট বা লোয়েস্ট ল্যাটিস এনথালপি, উইকেস্ট বা লোয়েস্ট ল্যাটিস এনথালপি, অথবা উইকেস্ট বা লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। কোশ্চেনটা একটু স্মার্ট হবে, বাট কোশ্চেনটা সেম থাকছে। ঠিক আছে?
আয়নিক বন্ডের স্ট্রেংথ যদি কম হয় তাহলে তার ল্যাটিস এনথালপিও কম হবে, আর কি মেল্টিং পয়েন্টও কম হবে। সবাই বুঝেছ? ইফ ইউ কম্পেয়ার অ্যান আয়নিক কম্পাউন্ড উইথ অ্যানাদার আয়নিক কম্পাউন্ড, তাহলে মেল্টিং পয়েন্ট কম হবে যদি আয়নিক বন্ডের স্ট্রেংথ কম হয়। আয়নিক বন্ডের স্ট্রেংথ বেশি হলে মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে। সবাই শুনছো? আমরা কিন্তু কোশ্চেন শুধু একটা আনসার দিচ্ছি না, এই রিলেটেড অনেক কিছু বলছে। স্টুডেন্টরা যদি ভালো করে রিসিভ করে তাহলে মার্কস এরকম কম আসবে। আচ্ছা, পরের কোশ্চেন, which of the following has not 8 electrons in the outermost shell of its element? তো এটা মানে সোজা কোশ্চেন না? বেরিলিয়াম, বেরিলিয়াম অক্সাইড। দেখো বেরিলিয়াম 2+, কারণ এটা গ্রুপ 2 এলিমেন্ট। এর যখন এটা অ্যাটম, when this is an atom, ইলেকট্রন হচ্ছে 4টা। যখন এটা অ্যাটম হয় ইলেকট্রন কয়টা হবে বলো দেখি? 4টা ইলেকট্রন। অ্যাটম হলে মাত্র 4টা ইলেকট্রন, কিন্তু এটা তো অ্যাটম না, আয়ন। তাহলে ইলেকট্রন কয়টা হবে? যে বলতে দেরি করে সে কিন্তু শুনতেছ না, যার বলতে দেরি হয় সে কিন্তু শুনছো না, এমনি বসে ঠাসকা লাগে বসে আছে। বলো এটা যদি আয়ন হয় তাহলে কয়টা ইলেকট্রন হবে? 2টা হবে। আচ্ছা, কেন 2টা হবে? 2টা ইলেকট্রন চলে গেছে, 2টা হবে। হ্যাঁ, এই ইনডিফারেন্ট হয়ে বসে থাকা মানে আসো বসে কিন্তু মনোযোগ নাই, এটা কিন্তু ক্লাসটা মিস হয়। ক্লাসে থাকার পরেও ক্লাসটা মিস হয়। ঠিক আছে? বেরিলিয়ামের নিজস্ব ইলেকট্রন হচ্ছে 4টা, তাহলে 2 2। কিন্তু যখন আয়ন হবে তখন কি হবে? 2টা ইলেকট্রন কমে যাবে। তাহলে এটা ভুল হওয়ার কারণ কি? ভুল হওয়ার কারণ হচ্ছে যে তোমরা পারো না এ লেভেলে, তা না, এটা ও লেভেলের স্টুডেন্ট পারো না মানে ইনডিফারেন্ট হয়ে আছে। আচ্ছা, which of the following compounds is most likely to be ionic? এগুলোর মধ্যে আয়নিক হওয়ার চান্স কোনটার সব থেকে বেশি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মেটাল নন মেটাল। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ইস্যু আছে। অ্যালুমিনিয়াম ইজ মেটাল অ্যান্ড ক্লোরিন ইজ নন মেটাল, তো এই দুটোর মধ্যেও তো আয়নিক বন্ড হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইয়েস, অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট। হ্যাঁ, আমরা পড়েছি। ইয়েস, অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু আয়নিক বেশি। শোনো, অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি কোভ্যালেন্ট। কেন বলো দেখি? এটা পড়ে নিই এখানে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি অ্যালুমিনিয়াম থেকে। রং অ্যান্সার, রং ইলেকট্রোনেগেটিভ তাসনিম পুরো রং অ্যান্সার করেছো। এখানে ইলেকট্রোনেগেটিভিটি কথাটাই আসবে না, ইলেকট্রোনেগেটিভিটি কথাটাই আসবে না। বলো এখানে এটা হচ্ছে কোভ্যালেন্ট, আয়ন লিখছি বাট অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট। আর অ্যালুমিনিয়াম অক্সাইড লিখি, এটা কিন্তু আয়নিক কম্পাউন্ড। হ্যাঁ, আর এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। কেন বলো? আমি নাম্বারগুলো লিখি নাই, যে 2 3 এগুলো লিখি নাই, জাস্ট এটা লিখছি। কেন? এটা কোভ্যালেন্ট, এটা আয়নিক। কেন? Chloride is larger, yeah, than larger than কি বলো না? অক্সাইড। হ্যাঁ, তারপরে লার্জ আয়ন, পোলারাইজেবিলিটি। NaN এর এই টার্মটা হচ্ছে পোলারাইজেবিলিটি। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আয়নিক কম্পাউন্ডের বিষয় না, এটা কোভ্যালেন্ট জিনিস, এখানে লাগানো যাবে না। ঠিক আছে? একটা জিনিস আরেক জায়গায় গিয়ে কানেক্ট করলে কিন্তু ডেঞ্জারাস। তাহলে এখানে সরে যাবে, পোলারাইজড হবে। আর এখানে অ্যালুমিনিয়াম আর এখানেও অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামই আছে, মানে দুটোতেই অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের কোনো ডিফারেন্স নাই। অ্যালুমিনিয়াম এর রোলটা সেম। কারেক্ট? তাহলে অক্সাইড একটু স্মলার আয়ন। কেন স্মলার বলো তো? অক্সাইডের চার্জ বেশি, আবার স্মলার বললাম কেন বলো তো? আউটার শেল না, খুব সোজা সোজা পড়াশোনা, এত সোজা পড়াশোনা না করলে কিন্তু এই লেভেলের রেজাল্ট ভালো হওয়ার চান্স কম, মানে চান্স কম কিন্তু। কেন? অক্সাইড অক্সাইড আয়ন স্মলার দ্যান ক্লোরাইড, এটা শেল বেশি। এটা হচ্ছে 288 আর এটা হচ্ছে 28। হ্যাঁ, 28 এগুলো না পড়া কিন্তু ডেঞ্জারাস, কারণ কিছু কিছু কোশ্চেন যে স্মার্ট হবে, যেগুলো পারবে না, যেগুলো কনফিউজিং, যেগুলো অনেক ট্রাই করতে হবে, হ্যাঁ, যেগুলো ইজি জিনিস সেগুলো না পড়া মানে কি? ইজি জিনিস না পড়া মানে কি তুমি ডিফিকাল্ট জিনিসগুলো পারবে না। কথা বুঝে গেছে? তো এই জন্য কনসাস হতে হবে। এখন যদি স্মার্ট হয়ে যাও, এখন থেকে শুরু করো, তাহলেই এগিয়ে যেতে পারবে। বুঝেছো?
আচ্ছা, না পড়া, কারণ এরকম কেউ নাই যে আমার অ্যাবিলিটি নাই। হ্যাঁ, টাকা পয়সার ইস্যু না, যে অ্যাবিলিটি নাই, এটার ইস্যু হচ্ছে সফটওয়্যার, মেন্টাল। ওই এদিকে আসো। Question number 6. The atoms in the oxygen molecule are held together a pi and sigma bond. কারণ অক্সিজেন, দুটো অক্সিজেনের মধ্যে কি বন্ড আছে? ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আছে, তাহলে একটা পাই আছে, একটা সিগমা বন্ড আছে। প্রথম বন্ডটা অলওয়েজ কি হয়? সিগমা। পরের বন্ডটা কি হয়? পাই বন্ড, রাইট? এটা কেমন হয় দেখো, এই যে এইটা আর এইটা, এইখানে সেন্টার, এখানে সেন্টার, কি বন্ড হইলো? সিগমা। এই যে দুই মাত্রা জয়েন করবে, কি বন্ড হইলো? পাই। ঠিক আছে, এইটা হচ্ছে অক্সিজেনের বন্ড। আচ্ছা, এরপরে কোশ্চেনে আমরা যাই। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম টেন্ডস টু ফর্ম আয়ন্স which have electrostatic configuration like noble gas. নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন। What electronic configuration of noble gas with magnesium ion mimics? মানে ম্যাচ করে কোনটার সাথে? ম্যাচিং ম্যাগনেসিয়াম আয়নের সাথে, আর কোনটা নোবেল গ্যাসের সাথে ম্যাচ করে? তো ম্যাগনেসিয়াম আয়নের ইলেকট্রন কনফিগারেশন এটা না, এর দুটো ইলেকট্রন কমে গেছে, 10 হয়ে গেছে। এখন এটা কি 1s2 2s2 2s6? বলো, এটা ইনার্ট গ্যাসের স্টেবল ইলেকট্রন কনফিগারেশন কার সাথে মিলেছে? নিকেলের সাথে, নিয়নের সাথে, নিয়ন। আচ্ছা, which of the following species has smallest radius? এই কোশ্চেনটাতে একটু ঝামেলা হয়েছে। এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে ক্যালসিয়াম। না, এক মিনিট। এই তিনটার মধ্যে ক্যালসিয়াম খুব ক্লিয়ার, কিন্তু নাইট্রোজেন দিয়েও ক্যালসিয়াম হয়। দেখেছে, মজার বিষয় আছে। এটা একটা আর্গুমেন্ট থাকা উচিত, তোমাদের বলা উচিত কিছু কথা, যে তুমি ভালো চিন্তা করতে পারো। ভালো চিন্তা করতে হবে, এ লেভেলের রেজাল্ট করতে গেলে বেশি পড়লেই ভালো রেজাল্ট হবে, এটা হবে, কিন্তু যারা চিন্তা করতে পারে তাদের প্রোগ্রেসটা বেশি আগাবে। আচ্ছা, এখানে 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 এই তিনটার ইলেকট্রন কনফিগারেশন সেম, মানে হচ্ছে কি 2 8 8। এর মধ্যে এ একটা ইলেকট্রন লুজ করেছে, এ দুটো ইলেকট্রন লুজ করেছে। ওকে, তাহলে নিউক্লিয়াসের পাওয়ারটা ক্যালসিয়ামের বেশি হবে, কারণ সে দুটো ইলেকট্রন লুজ করে বসে আছে, দুটা প্রোটন বেশি, এর ইলেকট্রনের থেকে দুটা প্রোটন বেশি, তারপরে নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি। কার থেকে বেশি? পটাশিয়ামের থেকে বেশি। আর সালফার কি করেছে? দুটো ইলেকট্রন গেইন করে এক্সপ্যানশন হয়েছে, এক্সপ্যানশন, তাহলে ওটা অনেক বড়, সব থেকে বড় কিন্তু এটা। আচ্ছা, এটা আবার অন্য কাহিনী, এটার ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 2 8, এটার শেল কিন্তু দুইটা 2 8। তাহলে এটার শেল যদি 2 8 হয়, তাহলে এটা হয়েছে। আমি অ্যান্সার বের করে দেখছি, নেটে সার্চ দিয়ে দেখছি যে এটা এত বড় হয়ে যায় যে ওটার থেকে বড় হয়েছে। মানে ওই যে ব্যাং ব্যাং একদিন বললো যে আমি কি ক্যালসিয়াম থেকে বড় হয়ে যায়। ব্যাং একদিন বললো যে আমি ইয়ার থেকে বড় হবো, যেন বলে পেট ফুলে ফুলে গরুর থেকে বড় হবো, ওটা গল্প ছিল না, সেই বড় হয়েছে আর কি। সাইজ দেখলাম যে তিনটা ইলেকট্রন গেইন করলে অনেক ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা অনেক বেশি হয়, হয়ে এটা হয়েছে এরকম। ঠিক আছে, আমার সন্দেহ হয়েছিল, সার্চ দিয়ে দেখলাম যে ওটাই বড় দেখাচ্ছে। আচ্ছা, কামান এইগুলা এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়া উচিত। তোমরা যদি অ্যাটমের ভিতরে ঢুকতে পারো, কোনটা বড় কোনটা ছোট, কি করতে হবে? প্রোটন দেখতে হবে, শেল দেখতে হবে, প্রোটন দেখতে হবে, শেল দেখতে হবে, চার্জ দেখতে হবে, শেষ। প্রোটন শেল চার্জ শেষ। একদিনই বারবার ভুল করে, এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্ট তো মুখস্থ রাখার কথা বলি নাই, বুঝলেই কিন্তু হয়ে গেল। বারবার ভুল করা যাবে না, এত ভুল করার টাইম নাই। এসে কিন্তু রিপিট হয় না, তারপরে আমাদের কিছু রিপিট করার চান্স আছে। তারপরে অত টাইম ও লেভেলের মতো টাইম পাবে না যে 3 বার পড়ি তারপরে ও লেভেল পরীক্ষা করবো, এখন না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কন্টেইনস ডেটিভ বন্ড? কোনটার মধ্যে ডেটিভ বন্ড থাকবে? এটা খুব ক্লিয়ার কাট অ্যান্সার হয়েছে, এত ক্লিয়ার কোশ্চেন হবে না এক্সামে তোমাদের, এত সহজ অ্যান্সার তোমরা কিন্তু পাবে না, বুঝতে পেরেছো?
এটা হচ্ছে ওয়াটার H2O, এই যখন H প্লাসের সাথে বন্ড তৈরি করে তখন কি হয়ে যায়, H3O প্লাস। তো সেটি দেওয়া আছে এখানে H3O প্লাস। তো এই যে পরের বন্ডটা ডেটিভ বন্ড হয়, ঠিক ঠিক আছে। আচ্ছা, ions with same electronic configuration, isoelectronic. Which of the following is made up of isoelectronic ions? Isoelectronic ions দিয়ে কোনটা বানানো? সি, ইয়েস সি। কি দেখতে হবে, পটাশিয়ামের 2881, তাহলে 1 চলে যাবে, আর সালফার 286, দুইটা গেইন করেছে, তো ইকুয়াল হয়ে গেছে। সোজা না এগুলা? হুম, এগুলা মাথায় আসতে না পারলে কি হবে, হবে না। আচ্ছা আচ্ছা, এখানে বলছে আর ইজ গ্রুপ 6 এলিমেন্ট, হুম, আর টি হচ্ছে গ্রুপ 7 এলিমেন্ট। কোন ফর্মুলাটা চান্স বেশি? এটা বি। এটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, দেখছো না তোমরা? এটা কোন গ্রুপের এলিমেন্ট বলো তো, স্যার বলো। স্যার গ্রুপ গ্রুপ 6 এ যদি থাকে তাহলে তো বাইরের ইলেকট্রন শেলে মাত্র 6টা ইলেকট্রন না, হ্যাঁ 2টা ইলেকট্রন গেইন করবে, হ্যাঁ, তাহলে 2 হওয়ার কথা না? টু কই, টু নাই টি তো এর অপশন, টু অপশন দেওয়া আছে। আহ, না, বাট ইকুয়েশনটা এরকম হওয়ার কথা না, R T2। না, এটা অ্যান্সার হবে। দেখো যেটা অ্যান্সার আছে সেগুলোর মধ্যে থেকে পিক করতে হবে। এদি দেখো, টাইম কম। আচ্ছা, এই কম্পাউন্ড দেখেছো তোমরা? কি সালফার হেক্সাফ্লোরাইড দেখেছো? এখন আমি শেপ পড়েছি, ইয়েস স্যার। শেপটা দেখছি না এরকম, মাঝখানে সালফার, চারদিকে চারটা প্লেনার শেপ, আর উপরে একটা নিচে একটা অক্টাহেড্রাল শেপ বলে এটাকে। এটা দেখেছো এই কম্পাউন্ডটা? বলো তো এই সালফার কোন গ্রুপের এলিমেন্ট? জি স্যার। কোন গ্রুপের এলিমেন্ট তাসনিম, বলো তাড়াতাড়ি, কোন গ্রুপের এলিমেন্ট? গ্রুপ গ্রুপ 6। আর গ্রুপ ক্লোরিন কোন গ্রুপের 6 এলিমেন্ট? গ্রুপ 7। 7। 7 মিলে এই কম্পাউন্ড হয়েছে না, আর এন্ড টি, হয়েছে? হয়েছে, পসিবল হয়েছে, কারণ জি স্যার। সালফারের এক্সপ্যানশন, অক্টেট এক্সপ্যানশন হয়ে এটা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আর এই তো এটা হয়েছে, এইটা অ্যান্সার। আর কি সে দেখালাম তো, এই যে আর, এটা আর হচ্ছে গ্রুপ 6 এর এলিমেন্ট, এই যে আর গ্রুপ 6 এর এলিমেন্ট, আর টি হচ্ছে গ্রুপ 7 এর এলিমেন্ট। যে আর T6 লিখলাম, ড্র করলাম, আবার ওটা যাবে কেন, আবার কি বলো? হ্যাঁ, আচ্ছা, কম্পাউন্ড আর এন্ড টি উইল হ্যাভ বন্ডিং which is predominant। আচ্ছা, এটা হবে না কেন তাও দেখি, ওরা বলছে এটা কেন হবে। আচ্ছা, এটা কি হয়েছে এখানে, আর টি, R2, মানে দুটো সালফার, দুটো সালফার, দুটো সালফার একটা ক্লোরিনের সাথে বন্ড তৈরি করবে, কেমন, কিভাবে বলো? উল্টাটা হতে পারতো, হতে পারতো একটা সালফার দুটো ক্লোরিনের সাথে বন্ড করবে, এটা সম্ভব ছিল। একটা সালফার কিন্তু দুটো ক্লোরিনের সাথে বন্ড তৈরি করতে পারে, মানে সালফার ডাইক্লোরাইড পসিবল, কিন্তু ডাইসালফার 1 ক্লোরাইড পসিবল না। কেন পসিবল না বুঝছো? ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট হবে না, ঠিক আছে। আয়ান শুনছো? জি স্যার। R2 সম্ভব ছিল, R2 নাই এখানে। আচ্ছা, কি বন্ড তাহলে, যেহেতু গ্রুপ 6 আর গ্রুপ 7 বন্ড তৈরি করছে, কি বন্ড, ওয়াই কি বন্ড হবে? কেন? দুটো নন মেটাল, রাইট, দুটো নন মেটাল, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখি ইন টার্মস অফ কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, দ্য কম্পাউন্ড আর এন্ড টি উইল, বলো, আর এন্ড টু উইল, কম্পাউন্ড মানে যে কম্পাউন্ডটা আমরা তৈরি করলাম সেই কম্পাউন্ডের কথা বলতেছে, এটা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? কেন? এটা তো কোভ্যালেন্ট, এটা কোভ্যালেন্ট মলিকিউল, সলিড লিকুইড ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, কোভ্যালেন্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। আচ্ছা, প্রোপিনের মধ্যে কয়টা পাই বন্ড আছে? এটা প্রোপিন, দেখো প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন। এই যে স্টুডেন্টরা ড্র করছে, এটা একটা গুড সেন্স, একটা কোশ্চেনকে সামনে নিয়ে আসে, সামনে নিয়ে এসে ভালো করে দেখে অ্যান্সার করো, ঠিক আছে। তো এর মধ্যে একটা মাত্র সেকেন্ড বন্ড মানে ডাবল বন্ড, একটাই পাই বন্ড আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ শর্টেস্ট, কোনটা সব থেকে শর্টেস্ট? এটা,
আচ্ছা কেন বলো তো, কেন ডাবল বন্ড থাকলে শর্ট হয়? তাহলে বলো, এখানেও তো ডাবল বন্ড আছে, এখানেও ডাবল বন্ড আছে। অ্যান্সার হচ্ছে ডি। সি হবে কেন? অ্যান্সার ডি বললাম, সি হবে মানে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা কেন ডি? আচ্ছা শোনো, এদিকে দেখাও। দুটো জিনিস মেক সেন্স করে। নাম্বার ওয়ান, ডাবল বন্ড হলে কাছাকাছি চলে আসে, সিঙ্গেল বন্ড হলে একটু কম কাছে আসে। এটা একটা ম্যাটার। কথাটা শোনো, তোমার কথা পরে শোনো, তুমি মিস করতেছো। যদি ডাবল বন্ড থাকে তাহলে অ্যাটম দুটো কাছাকাছি চলে আসে। ডাবল বন্ড এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। আচ্ছা এখন ডাবল বন্ড ছাড়া আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে অ্যাটমের সাইজ। অ্যাটমের সাইজ। সালফার অনেক বড় অ্যাটম, কারণ 3টা শেল আছে। আর অক্সিজেনের 2টা শেল আছে, কার্বনেরও 2টা শেল আছে। অ্যাটম ছোট হলে বন্ড দুটার মধ্যে ডিস্টেন্স কম হবে না? তো শর্টেস্ট মানে ডিস্টেন্স কম। শোনো, বন্ড লেংথ বলে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্স। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্সটাকেই বলে বন্ড লেংথ। তাহলে অ্যাটম ছোট হলে ভালো হবে। এখন এইখানে দেখো, এইটার সাথে এটার কার্বন পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে, অক্সিজেন রাইট সাইড, তাই না? কার্বন 6 আর অক্সিজেন 8। বলো তো অ্যাটমিক সাইজ লেফট টু রাইট কি হয়? কি হয়? ডিক্রিজ করে। তাহলে কার্বনের থেকে অক্সিজেন ছোট সাইজ। তাহলে এখন কার্বন আর অক্সিজেন, এখানে অক্সিজেন অক্সিজেন, বলো এই দুটো অ্যাটম আর এই দুটো অ্যাটম, কোন অ্যাটম দুটো স্মল? অক্সিজেন অক্সিজেন। বুঝে গেছে? তো এই জন্য এটা কি শর্টেস্ট। কথা ক্লিয়ার? অ্যাটেনশন থাকবে, অন্য কিছু ভাববে না, আমি যা বলতেছি তা শুনবে, অ্যাকর্ডিংলি ভাববে। আচ্ছা, which of the following does not have exactly 10 electrons? এখানে কিভাবে ক্যালকুলেশন করেছে দেখেছো? আফ্লোরাইড আয়ন, খেয়াল করো, আফ্লোরাইড আয়ন মানে F মাইনাস। F মাইনাসে 9, ফ্লোরাইডের অ্যাটমিক নাম্বার 9 আর একটা ইলেকট্রন গেইন করেছে 10 ইলেকট্রন। আর মলিকিউল অফ মিথেন, খেয়াল করো এই একই টাইপের কোশ্চেন তো আবার আসবে। তো লার্ন হাউ ডু উই গেট দিস। কার্বনের 6টা ইলেকট্রন আর হাইড্রোজেনের 4টা ইলেকট্রন, 4টা হাইড্রোজেন। এখানে তো শেয়ার করেছে, ইলেকট্রন নাম্বার কমবে না বা বাড়বে। ফ্লোরিনের কিন্তু বেড়ে গেছে। আ মলিকিউল অফ ক্লোরিন কয়টা? 17 × 2, তাই না? অ্যান্সার হয়ে গেল তাহলে, অ্যান্সার হয়ে গেল। এখানে কিন্তু এই কোশ্চেনটা আবার দিয়ে বলতে পারবে আউটার মোস্ট ইলেকট্রন হ্যান ত্যান এগুলো বলতে পারে। আচ্ছা আচ্ছা, which of these molecules is most polar? সব থেকে পোলার কোনটা? CH। কারণ এখানে দেখো একটা জিনিস, এই কোশ্চেনটা কিন্তু আরো স্মার্ট হবে তোমাদের এক্সামে, এটা আসবে না এর। দুটো অ্যাটমিক চেঞ্জ করে দিন, দুটো অ্যাটমিক চেঞ্জ করে দিন। এখানে শুধু একটা অ্যাটম চেঞ্জ করেছে, দেখেছো? কোন অ্যাটম চেঞ্জ হয়নি? আচ্ছা, শুধু একটা করে অ্যাটম চেঞ্জ হয়েছে। তাহলে এখানে ফ্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন, তাহলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এটা। তাহলে বোঝাই গেল এটা মোস্ট পোলার। ইলেকট্রোনেগেটিভ, তাসনিম যে ইলেকট্রোনেগেটিভ বলছো, তখন ইলেকট্রোনেগেটিভ কিন্তু এখন আসবে, আয়নিক কম্পাউন্ডে আসবে না। আচ্ছা এখন যদি স্টুডেন্ট শোনো, দুটা জিনিসই চেঞ্জ করে দেয় তাহলে কি হবে? যেমন কার্বন ফ্লোরিন, অক্সিজেন ফ্লোরিন, এই দুটো চেঞ্জ করলাম নাকি আমি? অক্সিজেন ক্লোরিন, নাইট্রোজেন কার্বন, এটা কি নাইট্রোজেন? নাইট্রোজেন কার্বন, এরকম এরকম করে দিতে পারি কিন্তু। তো তাহলে কোনটা সব থেকে বেশি পোলার বের করতে পারবে? পারবে? পিরিয়ডিক টেবিল দেখতে হবে, দেখতে হবে কোন দুটোর মধ্যে ডিফারেন্সটা বেশি, মানে পিরিয়ডিক টেবিলে পজিশনাল ডিফারেন্স। কি বোঝা গেছে? পজিশনাল ডিফারেন্স। একটা কোন গ্রুপে, ওই একটা গ্রুপ 4 এ একটা গ্রুপ 7 এ ডিফারেন্স কত? 4 5 6 7। আর একটা হচ্ছে 5 এ একটা 6 এ ডিফারেন্স কত? 1। একটা 6 এ একটা 7 এ ডিফারেন্স কত? 1। তো ডিফারেন্স যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তত, শুনতেছো? কি বলো? ডিফারেন্স যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তত বেশি হবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে লেফট টু রাইট বাড়ে। ঠিক আছে? যত স্টেপ হবে তত বেশি হবে, আবার নিচের দিকে কম। কথা ক্লিয়ার? আচ্ছা, তো সেভাবেই কিন্তু কোশ্চেনটা আসবে, এভাবে আসবে না, সোজা হয়ে গেছে, এটা আর আসবে না। দিস ভেরি ইজি। আচ্ছা, কে মিটিংটা রিস্টার্ট দেবে বলো?